বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে জানাবো পরিবহন খাতের মাফিয়ার নাম, যিনি দৈনিক 2 কোটি টাকা চাঁদা তুলতেন বাস পরিবহন থেকে। রাজধানীর গণপরিবহনে চাঁদাবাজির ঘটনা দীর্ঘদিনের। সড়ক সংশ্লিষ্ট নেতাদের নিয়ন্ত্রণে চলা চাঁদাবাজির টাকায় এক একজন শত শত কোটি টাকার মালিক হয়েছেন। সম্প্রতি শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যেও তাদের তৎপরতা থেমে নেই। তবে গডফাদাররা বেশ সতর্কতার সঙ্গেই চলছেন। ঢাকার টার্মিনালগুলো থেকে প্রতিদিনই প্রায় 2 কোটি টাকা চাঁদা তোলা হচ্ছে। নগরীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চলে এই চাঁদাবাজি। দীর্ঘদিন ধরে নীরবে চাঁদাবাজির ঘটনা ঘটলেও সরকার ঘোষিত শুদ্ধি অভিযানের পর থেকে বিদ্যমান একাধিক পক্ষ একে অপরকে দোষারোপ করছে চাঁদাবাজির জন্য। গত এক সপ্তাহের সড়ক সংশ্লিষ্ট 2 সংগঠন পরপর সংবাদ সম্মেলনে প্রকাশ্যে চাঁদাবাজদের তথ্য প্রকাশ করে। শুধু তাই নয়, ঢাকার সড়কের গডফাদারের নামও উল্লেখ করেছেন কেউ কেউ। সড়ক সংশ্লিষ্ট সংগঠনের ওই নেতাদের ভাষ্যে মালিক সমিতির এক প্রভাবশালী ব্যক্তি ক্ষমতাসীন দলের রাজনৈতিক তকমা লাগিয়ে ঢাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চাঁদাবাজি করে যাচ্ছেন। তার অনুসারী সন্ত্রাসী বাহিনী সকাল থেকে রাত অবধি বাস থেকে চাঁদা আদায় করে। অনুসন্ধানে জানা যায়, রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাস চালকদের প্রতিদিন 1200 থেকে শুরু করে 2200 টাকা পর্যন্ত চাঁদা গুনতে হয়। বিশেষ করে ফুলবাড়িয়া, গুলিস্তান, সায়দাবাদ, যাত্রাবাড়ি, মিরপুর, গাবতলী, আবদুল্লাহপুর সহ শহরের বিভিন্ন পয়েন্টে চাঁদা আদায় করে তারা। এক এক রুট থেকে 6 থেকে 7 ধাপে চাঁদার টাকা তোলা হয়। পরিবহন শ্রমিকরা জানান, টঙ্গী পেরিয়ে ঢাকার সীমানায় প্রবেশ করলেই প্রতি বাস থেকে টাকা আদায় শুরু হয়। এই রোড থেকে সদরঘাট আসা পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন অঙ্কের চাঁদা দিতে হয়। শুধু তাই নয়, অনেক সময় ট্রাফিক পুলিশও এই টাকায় ভাগ বসান। চাঁদাবাজির যন্ত্রণায় অতিষ্ঠ বাস মালিকরাও। এসব চাঁদাবাজি বন্ধের প্রতিবাদ জানিয়ে সম্প্রতি প্রেস ক্লাবের সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য লীগ সংবাদ সম্মেলন করে। এতে 9 দফা দাবির কথাও উল্লেখ করেন। ঢাকার সড়কে চাঁদাবাজির নিয়ন্ত্রকের নাম প্রকাশ করতে গিয়ে সংগঠনটির সদস্য সচিব ইসমাইল হোসেন বাচ্চু বলেন, একজন গডফাদার সমিতিকে নিয়ন্ত্রণ করছে। তিনি গত কয়েক বছরে নিজস্ব পরিবহন সংস্থার ব্যানারে শত শত বাস নামিয়েছেন। মালয়েশিয়া, কানাডা ও থাইল্যান্ডে বিপুল সম্পদ পাচার করেছেন। সাংবাদিকরা ওই গডফাদারের নাম জানতে চাইলে তিনি সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহর কথা উল্লেখ করেন। এই সদস্য সচিব আরও দাবি করেন, এনায়েতুল্লাহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগে অনুপ্রবেশকারী। তিনি বলেন, এখনও পরিবহন খাতের নিয়ন্ত্রণ বিএনপি জামায়াত নেতাদের হাতে। তারা সায়দাবাদ, মহাখালী, গাবতলী ও ফুলবাড়িয়া টার্মিনাল কমিটি নিয়ন্ত্রণ করছেন। তাদের সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন নেতারাও রয়েছেন। আর সেই এনায়েতুল্লাহই হলো এনা পরিবহনের মালিক, যিনি প্রতিদিন 2 কোটি টাকারও বেশি চাঁদা তুলতেন। তাদের সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন নেতারাও রয়েছেন। তাদের অপসারণ করা না গেলে পরিবহন খাতে নৈরাজ্য দূর হবে না। এই সদস্য সচিব অভিযোগ করেন, গাড়ির কাগজপত্র দেখার নামে পুলিশ প্রতিদিন চালক মালিকদের হয়রানি করছে। এদিকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির বিরুদ্ধে সীমাহীন চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন। প্রিয় দর্শক, একবার ভেবে দেখেছেন কি, এনা পরিবহনের মালিক এনায়েতুল্লাহ, যিনি আওয়ামী লীগের সাথে মিলে দৈনিক 2 কোটি টাকার উপরে বাস থেকে চাঁদা তুলতেন। এটা ভাবলেও তো চোখ কপালে উঠে যায় যে দৈনিক 2 কোটি টাকা চাঁদা তুলতেন, শুধুমাত্র চাঁদা। তাহলে একটু হিসাব করুন, মাসে কত কোটি টাকা চাঁদা তুলতে পারে তারা, আর মাসের পর বছরের হিসাব করলে তারা কত কোটি টাকা চাঁদা তুলে, একটু ভাবা যায়। দর্শক, যাই হোক, এই ছিল আজকের ভিডিও। প্রতিদিন এরকমের নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।